হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর যদি না ভালো থাকো তাও ভালো হয়ে যাও, কারণ আজকে আমরা জাস্ট এনজয় আর মস্তি করব। 14 বছর পরে সব বান্ধবীরা এক জায়গা হয়েছি, এক জায়গা হয়ে সবাই একটা ট্রিপ অ্যারেঞ্জমেন্ট করেছি, সেখানে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। তোমরাও আমাদের সাথে একটু চলো আর দেখো কি কি হয়। আজকে খুব একটা সুন্দর মুহূর্ত। জীবনে সবারই প্রবলেম থাকে, তার একটা সলিউশন বের করতে হয়, তার ভিতরে থেকে একটা টাইম বের করতে হয়, যেমন আমি আজকে করে নিই। চাইলে তোমরাও করতে পারো নিজেকে ভালো রাখার জন্য। 14 বছর পরে এক জায়গা হয়েছি, ভেবেছো বন্ধুরা? 14 বছর পরে। চলো কোথায় যাচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে, এটার নাম করা জায়গা হনুমান ঠাকুরের মন্দির, সারংপুর। এখানকার গুজরাতের বা বলতে পারো বিশ্বের সবথেকে বড় মন্দির সারংপুর হনুমান ঠাকুরের মন্দির। ওই দেখো উপরে বোর্ডে নাম লেখা আছে, কষ্টভঞ্জন হনুমানজিনু মন্দির। এখানকার ভাষায় লেখা আছে, তোমরা বুঝতে পারবে না, ওই জন্যই আমি তোমাদের কথাই বুঝাই দিলাম। এই যে মেন গেট, এখান থেকে ভিতরে যেতে হয়। ভিতরে গেলে পরে সব কিছু সোনার, মুকুট, মূর্তির যা পরানো আছে সব সোনার। ভিতরে পুরো যা আছে সব কিছু সোনার। তোমরা দেখতে পারো, দেখো পাংখা চলছে, ওই উপরে সব সোনার চূড়াইগুলো সব। ফাইনালি এত ভিড় পার করে পৌঁছে গেলাম ঠাকুরের কাছে। দেখো বন্ধুরা, ঠাকুরটা কত সুন্দর। আমি দর্শন করলাম, তোমরাও করে নাও। জানো বন্ধুরা, এখানকার একটা মহত্ব কি? এখানে গরিব বড়লোক বলে কিচ্ছু নেই, সবাই সমান। এখানে জানো কত ফ্রিতে মানুষ খেতে পারে? চলো তোমাদের আমি দেখাচ্ছি কি কি এখানে হয়, প্রসাদ দেয়, কি কি হয়। চলো, এই দেখো লিফটে উঠলাম, চলো আমার সাথে, তোমরা সাথে থাকো। অনেক লাইন দেওয়ার পরে এই যে প্রসাদটা পেলাম, দেখো কি কি আছে, ভাত, ডাল, রুটি, সবজি, অনেক কিছু খাবার আছে। যে সবাই মিলে আমরা ঠাকুরের প্রসাদ খাচ্ছি। কারা কারা খাবে তোমরাও চলে আসো। চলো, সব কিছু দেখা হয়ে গেল। এই যে বাইরে বেরিয়ে আসলাম। এবার একটা কটা ছবি টবি তুলবো বান্ধবীদের সাথে, তারপরে বাড়ি চলে যাব। এই যে আসার পথে এই যে আরেকটা মন্দির পড়লো, ভাবলাম একটু দর্শন করেই যাই। একটা গণেশ ঠাকুরের মন্দির, তাই একটু প্রণামটা করেই আসলাম। চলো বন্ধুরা, তোমরাও এসো, তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও এসো। বাই বাই ফ্রেন্ডস, টেক